মা, ভগবানকে পেতে গেলে শুধু নয়নে জল লাগে আর ভক্তি লাগে, তাছাড়া অন্য কিছু লাগে না। কিন্তু সবাই ভগবানকে পাওয়ার জন্য কাঁদতে পারে না গো। দেখবেন এই জগৎ সংসারী সন্তান দুঃখ দেয় তখন কাঁদে, স্বামী দুঃখ দেয় তখন কাঁদে, স্ত্রী দুঃখ দেয় তখন কাঁদে, কিন্তু ভগবানের জন্য কেউ কি কাঁদে? কাঁদতে পারে না। শাস্ত্রে বলল পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হবে সুবাদ জানিবে দেহে আছে শত শত অপরাধ। তোমার দেহে অপরাধ আছে বলে তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, তাহলে কি করবে? একবার ভক্তির বাজারে যাও, যেখানে সাধু সঙ্গ হয়, ভক্ত সঙ্গ হয়, ওই ভক্তির বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়ন জলে কাঁদছে, তার বদন পানে চাইবে, তার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে, দেখবে তোমার পাষাণের হৃদয়টা গলে গিয়ে ভক্তির হৃদয় হবে। আর যখন ভক্তির হৃদয় হবে, এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ঝরবে। কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো। মা, ভগবান বললেন এই জগৎ সংসারে যার কেউ নেই তার আমি আছি। অনেক মানুষ আছে যে আমার কেউ নেই, যাদের দেখা যায় সন্তান নেই, কন্যা নেই, তারা আক্ষেপ করে, আফসোস করে যে আমার কেউ নেই। আসলে ভগবান বলেন যার কেউ নেই তার আমি আছি। দেখুন তো, যে নামাচার্য হরিদাস, ওই হরিদাসের কি কেউ ছিল? ছোটবেলায় মা বাবা হারিয়ে গেছে, মরে গেছে, মারা গেছে। যে নামাচার্য 3 লক্ষ বার হরিনাম করত, 3 লক্ষ বার হরিনাম সম্পূর্ণ না করে একটু অন্ন বদনে দিত না। যে হরিদাসীর বাবা দেখুন 3 লক্ষ বার হরিনাম করত, 1 লক্ষ জপ করত এই জগৎ জীবের জন্য, উচ্চ স্বরে হরিনাম করত। 1 লক্ষ জপ করত নিজের জন্য ফিস ফিস করে, আর 1 লক্ষ জপ করত আমার ভগবানের জন্য মনে মনে। 3 লক্ষ বার হরিনাম জপ না করে, সম্পূর্ণ না করে একটা অন্ন বদলে দিত না। তোমার গৌর হরি হরিদাসকে এতটা ভালোবাসতো, যখন আমার গৌর হরি রাধা মাধবের জন্য প্রসাদ নিবেদন করত, সেই প্রসাদ তার ভক্তদের জন্য, হরিদাসের জন্য পাঠিয়ে দিত। তো একদিন এক ভক্ত গোবিন্দ দাস গৌর হরি বলল, যাও হরিদাসের কাছে তুমি দিয়ে আসো। ওই গোবিন্দ দাস হরিদাসের জন্য প্রসাদে নিয়ে গেলেন। প্রসাদে নিয়ে গিয়ে দেখে হরিদাস অসুস্থ, মাটিতে পড়ে গড়াগড়ি যাচ্ছে। যখন দেখতে পেলেন হরিদাস অসুস্থ, ছুটতে ছুটতে চলে গেলেন ওই গোবিন্দ দাস। বলে, প্রভু ওই হরিদাস অসুস্থ। এমন কথা যখন শুনতে পেয়েছি মা, আমার গৌর হরি ছুটতে ছুটতে এলেন হরিদাসের কাছে। হরিদাসের কাছে যখন এলেন, দেখেন হরিদাস ধুলাই পড়ে গড়াগড়ি যাচ্ছে। আমার গৌর হরি হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরেছে। হরিদাস, কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? হরিদাস বলল, প্রভু আমার শরীর খারাপ নয়, মন খারাপ। বলে, কেন? প্রভু আমি প্রতিদিন 3 লক্ষ বার হরিনাম জপ করি, কিন্তু আজকে সম্পূর্ণ করতে পারি না। আমার গৌর হরি বলল, হরিদাস তোমার বয়স হয়ে গেছে, আর হরিনাম করতে হবে না। হরিদাস বলল, গৌর হরি এমন কথা বলো না। প্রভু এই জগতে যতদিন আমি বেঁচে থাকি না কেন, তোমার নাম যেন করতে পারি, তোমার নামকে স্মরণ করে যেন আমি দেহটা ত্যাগ করতে পারি। আমার গৌর হরি বলল, হরিদাস তুমি আমাকে এতটা ভালোবাসো? আচ্ছা হরিদাস, আমি যদি তোমার আগে জগৎ ছেড়ে চলে যাই? হরিদাস বলল, প্রভু এমন কথা বলো না, এমন কথা বলো না গৌর হরি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মুসলমানের ঘরে বড় হয়েছি। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, তোমার নামকে সম্মান করেছি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না।
আমার গৌর হরি হরিদাসকে বলছি, হরিদাস হরিদাস, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি তা জানো না। যেদিন ওই 22 বাজারে তোমাকে বেতের আঘাত করেছিল, ওই বেতের আঘাত শুধু তোমার অঙ্গে লেগেছিল তা নয়, আমার অঙ্গেও লেগেছিল। হরিদাস, আচ্ছা হরিদাস বলো তো, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার যাবার সময় হয়ে গেছে, তোমার শেষ ইচ্ছা কি? হরিদাস বলেছে, প্রভু আমার শেষ ইচ্ছা কি? দয়াময় আমার গৌরহরি বলল, হরিদাস বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমার আশা পূর্ণ করব। হরিদাস বলেছিল, প্রভু এই জগৎ সংসারে কারো ভাই আছে, কারো বন্ধু আছে, কারো মা আছে, কারো মাসি আছে, তারা তাদের জন্য চায়, আমি তোমার জন্য কি চাইব প্রভু? না চাওয়ার আগেই তো তুমি কৃষ্ণ বলার মতো কাদার সুযোগ করে দিয়েছো, আমি তোমার কাছে কি চাইব? দয়াময় তবে আমি তোমার কাছে বলে রাখলাম, যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে, যেদিন আমার নিদান কালে ডাক আসিবে, যেদিন আমার খাঁচা থেকে দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার এই দেহটা তুলসী তলায় পড়ে রইবে, যদি আমার এই দেহটা শ্মশানে ঘাটে নিয়ে যাওয়ার মতো কেউ না থাকে, দয়াময় তুমি আমার সন্তান হয়ে আমার এই দেহটা তুলসী তলায় নিয়ে গিয়ে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে দি, দুই চোখে তুলসী পাতা দিয়ে আমার দেহটা যদি কেউ ওই সারা জনাতে নিয়ে যাওয়ার মতো কেউ না থাকে, দয়াময় তুমি আমার সন্তান হয়ে আমার এই দেহটা কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। দয়াময় তোমার এই ঘাটে গিয়ে যখন দাঁড়াইব, পাড়ের করি বলতে তো কিছু থাকিবে না, দয়াময় দয়াময় তোমার চরণে আমার এই নিবেদন, যেদিন তোমার ওই ঘাটে গিয়ে দাঁড়াইব, দয়াময় ওই ঘাটের মাঝে তুমি ছাড়া তো আর কেউ থাকিবে না, দয়াময় দয়াময় তুমি যেমন ওই অর্জুনের সারথি হয়েছিলে, শেষের দিনে তুমি আমার দেহ রথের সারথি হয়ে সেদিন আমার দেহ রথের সারথি হয়ে সেদিন ভব নদী পার করে দিও, সেদিন আমার ভব নদী যেদিন আমার কৃষ্ণ বলা পাখি হরিওয়ালা পাখি বিদায় নেবে, সেদিন ভব নদী পার করে দিও, যেদিন কৃষ্ণ বলা পাখি হরি বলা পাখি বিদায়
এই যেদিন প্রাণ পাখি দেহ থেকে উড়ে যাবে, সেদিনে তুমি যিনি বান্ধ বলো কে বা আছে। ওরে প্রাণ পাখি ওরে প্রাণ পাখি এ দেহ হইতে বিদায় নিবে, সেই দিন তুমি আমার হাত ধরে হাত ধরে পার করে আমায় পার করে দিও। যখন হরিদাসী প্রাণ পাখিটা চলে গেল, আমার গৌর হরিকে কুলিয়ে, আমার গৌর হরি সে হরিদাসকে